অনেক জায়গাতে আছে নামাজের পরেই জাকাতের কথা, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আমরা নামাজ পড়ি, অনেকে যাকাত দেই না। যাকাত না দিলে কি হবে জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, যারা যাকাত দেয় না তাদের টাকা পয়সা সোনা দানাগুলোকে কিয়ামতের মাঠে আগুনের বেড়ি করে তার গলায় পরিয়ে দেয়া হবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা যাকাত আদায় করুন। সোনা দানা ব্যবহার করছেন, যাকাত দিন। যদি না দিয়েছেন, আল্লাহর গজব পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুনে নিন, যাদের বাড়িতে 52.5 ভরি রূপো, 52.5 ভরি রূপো অথবা সেই পরিমাণ মূল্য যদি থাকে, তার উপরে যাকাত ফরজ। অথবা কারোর বাড়িতে কোনো রূপো নাই, 7.5 ভরি সোনা রয়েছে বা সেই পরিমাণ মূল্য, যাকাত ফরজ। এখন একটা মজার জিনিস হলো কি জানেন? একজনের বাড়িতে আছে 1 ভরি সোনা, 1 ভরি সোনা আর 10 ভরি রূপো। ওই দুটো মিলে যদি 52.5 ভরি রূপোর মূল্যে হয়, যাকাত ফরজ। তা আমার মনে হয় আপনাদের এই বিথারি গ্রামে যাকাত দেওয়ার লোক সকলেই হয়ে গেছেন কম বেশি। 2 ভরি সোনা, 1 ভরি সোনা প্রত্যেক মেয়ের কাছেই আছে, পাওয়া যাবে। প্রত্যেক বাড়িতে 1-2 ভরি সোনা আছে, আর রূপো তো আছেই, নুপুর টুপুর এটা ওটা করে ব্যাস হিসেব করে দেখবেন। কোথা আছেন? সহজে ছাড়া হবে না, সহজে আল্লাহ ছাড়বে না। কবরে শুতে হবে আপনাকে, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, বলে গেলাম আজকের। এই জন্য আল্লাহর ভয় করুন। জলসা দিয়েছেন, জলসায় কি হয় দেখুন, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন, নিজেকে ভালোর দিকে ফিরে আসুন। পাপ করেছি, হয়ে গেছে। আল্লাহ নিজেই বলছে, তুই পাপ করেছিস, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি তুই পাপ করেছিস। ওমাইয়া আমাল সুআন আও ইয়াজরিম নাফসা, আমি জানি তুই পাপ করেছিস। যে ব্যক্তি পাপ করেছিস তার নফসের উপরে জুলুম করেছিস, আমি জানি। সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আয় তওবা ইস্তেগফার কর, তওবা ইস্তেগফার কর। করলে কি হবে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আমার আগের ভাই মাওলানা সাহেব ভাই আমার মোমেনের আলোচনা করেছে না বাবা? বলুন না বাবা, একটু কথা বলুন। মোমেন কাকে বলে? সহজে বলে দিচ্ছে, আগে প্রথম 2 মিনিটে বলে নি, তবে ক্লিয়ার করতে পারবো। আগে আমাদের আলোচনার শুরুতেই একটা ছোট্ট টপিকস করে নিচ্ছি। এটি কি? যারা বলুন, কোরআন মাজিদ। এটা কার বাণী? আল্লাহর বাণী। যার বাণী তার পরিচয়টা জেনে নিন। প্রথম, যার বাণী তার পরিচয় জানো। আল্লাহর পরিচয় 4টে। কটা? তাড়াতাড়ি, আর 1 মিনিট দেওয়া যাবে না, আমার সঙ্গে উত্তর দিয়ে নেবে, জব জব। 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো কোরআনে আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না। তা আমি আবার পড়লাম কি করতে ভাই? শুনে নিন, কমসে কম 4টে কারণ, কমসে কম 4টে কারণ। কি কি? 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি আর খ্রিস্টান, 4টে ধর্ম। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার 3 বার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। মুসলমানের বাচ্চা, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কেন? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন,
আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি এবং ওই সূরাটা প্রতিদিন না পড়ে কোনো দিন ঘুমাই না। নবী বললেন, সূরাটির নাম বলো। আল্লাহর নবী বললেন, বলার পরে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বলেন, এই কুল হুয়াল্লাহ সূরা বেশি ভালোবাসার কারণে আল্লাহ পাক তোমাকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা করে দেবে। এজন্য রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন, রাতে ঘুমানোর সময় অজু করে ঘুমাবেন, কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। মা বোন যারা বক্তব্য শুনছেন শুনে নিন। মেয়েদেরকে বলছি, মা বোনেরা, রাতে ঘুমানোর আগে অজু করে নেবেন আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আয়াতুল কুরসি যদি মুখস্থ থাকে পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন, দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে ফুঁক দিয়ে ঘুমাবেন। জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলুন। মুরব্বীদেরও বলে দিচ্ছি, আপনি তো বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেল, দাড়ি তো সব পেকে গেল, তা আপনি নিজে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? হ্যাঁ, লোকের ভরসা করে পড়ে থাকেন। নিজে আমলটা করুন। ইসলাম শেখায়, শেখায়, অপরের উপরে নির্ভরশীল হতে বলেনি। ইসলাম বলে তুমি নিজে চেষ্টা করো, শেখো, আমল করো। এটাই হলো ইসলামের আদর্শ। চলো এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আর যুগে যুগে কেতাব পাঠিয়েছেন। তা আমরা আজকে যে কেতাবের আলোচনা করব, কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। এখন কোরআনের পরিচয়টা দিই। কোরআনের পরিচয় কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে, কত বললাম, কত 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 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকের তারিখটা কত ছিল বাবা? 11ই ডিসেম্বর 2025 সাল, বৃহস্পতিবার, তাই তো? আর কোরআন এসেছে 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়িতে যাবেন, গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাজিল হয়েছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি তো। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এ কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কার মদিনাই তো জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে, 6000 আয়াত। চলো একটা একটা করে বলি। এবার আসছি, আজকে আমাদের আলোচনার বিষয় হবে পৃথিবীতে দুটো দল আছে। এক দল আছে আল্লাহকে বিশ্বাস করে, এক দল হলো আল্লাহকে বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে বলে মোমেন। কি বললাম বাবা? মোমেন। সেই মোমেনের আলোচনা আমার ভাই করেছেন, আমি আর করলাম না। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, অস্বীকার করে, ইসলামিক পরিভাষায় তাদের বলে কাফের। কি বললাম? কাফের। হয়ে গেল, দুটো দল বেরোলো, মোমেন আর কাফের। এই মোমেন আর কাফেরের মাঝখানে একটা দল আছে, মারাত্মক খাতারনাক, ক্যান্সারের থেকেও খারাপ। সেই দলটার নাম হলো কি জানেন? মুনাফিক। তো আজকে আমার আলোচনা হবে, কোরআনের একটা সূরা আছে, সূরায়ে মুনাফিকুন।
সূরা মুনাফিকুনের তাফসীর হবে। শুনতে রাজি আছেন? মুনাফিক কারা, মুনাফিকের চিহ্ন কি কি, মুনাফিকের দেখতে কেমন হয়, মুনাফিকের কথাবার্তা কেমন হয়, মুনাফিকের চালচলন কেমন হয়, মুনাফিকের ওঠা বসা কেমন হয়, মুনাফিকের শারীরিক গঠন, দৈহিক গঠন, মানসিক চিন্তাভাবনা, পোশাক আশাক সবই সূরার মধ্যে ঢোকানো আছে। বলবো? ঠিক আছে, চলো আপনারা আমার সঙ্গে একটু সাথ দিলেই হবে বাপ, আর কিছু নাই। এবার আসছি, এ বাবা বস, বাপ বস। এবার আসছি কোরআন, আমাদের টপিকসটা কি বেরোলো? সূরা মুনাফিকুন। আচ্ছা, সূরা মুনাফিকুনের পরিচয়টা বলে দিই। সূরাটার নাম সূরা মুনাফিকুন। সূরাটির ভিতরে কি আছে? 11টা আয়াত আছে। কত কত কত? মাত্র 11টা আয়াত, দুটো রুকু, 11টা আয়াত। 11টা আয়াত যদি আমি এক একটা আয়াতের ব্যাখ্যা 10 মিনিট করে করি, 110 মিনিট হয়। তো ভয় নেই, টেনশনে অনেকে ভুগছেন, টেনশন করতে হবে না, তাড়াতাড়ি শেষ করে দেবো, চিন্তা নেই। 2 মিনিট 3 মিনিট করে এক একটা আয়াত করি, সংক্ষেপে হয়ে যাবে। তবে একটু গুরুত্ব দিয়ে কথাটা শুনতে হবে। চলো, আজকে আমাদের আলোচনার টপিকটা পেয়ে গেলাম। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমাদের নবী, তাই তো? আচ্ছা, নবীদের পরিচয় কটা? 3টে। কটা কটা? 3টে। এগুলো না শুনলে এই আলোচনা শোনা বেকার। 1 নাম্বার আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? কটা জানি আমরা? আসুন 2-1টা বলবো আজকের, দাঁড়ান। এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা কি এটা জেনে নিতে হবে। যেহেতু তার উপরে কোরআন নাজিল হয়েছে, তার পরিচয় জানবো না। মুখে শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে হবে না। মুখে আপনি বলে দিন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর নাম ভালোবাসা নয়, ওর নাম ভালোবাসা নয়। চলুন, কোরআনে বলা হয়েছে আতিউ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করব না। আমরা আল্লাহকে অনুসরণ করিনি, অর্থাৎ কোরআনকে অনুসরণ করিনি, আর নবীকেও অনুসরণ করিনি, নবীর হাদিসগুলো বাস্তবায়ন করিনি। এটাই হলো আমাদের সবথেকে বড় সমস্যা। নবীর পরিচয়টা কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধ মার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। এইটা টেনে টেনে বললে সুবহানাল্লাহ জোরে বলতেন। কারণ আপনাদের মাথায় মৌলবীরা ঢুকিয়ে দিয়েছে কিছু মৌলবী, যে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে হয়, ভালো কথা বলে সুবহানাল্লাহ জোরে বলতে হয়। এটা আপনাদের মাথায় এখনো ঢোকানো হয়নি। তো বাবা অনুরোধ করে বলছি, ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ খুশি হবে। চলো, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে।
আপনি নবী তো কিছুই জানেন না। নবীর 9টা চাচার নাম কি? 9টা চাচার নাম শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, পরের ছেলেটার নাম তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন নবীজি? আরবে কি ছেলে খুব অভাব ছিল? তাও নয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কোটিপতি ছিলেন? তাও নয়। তাহলে অনেক কারণ ছিল। আল্লাহ পাক হযরত আলীর মধ্যে অনেক গুণ দান করেছিলেন। প্রত্যেক সাহাবীর মধ্যে আল্লাহ পাক একাধিক গুণ দান করেছেন, আলীর মধ্যেও আল্লাহ দান করেছিলেন। তো সেখান থেকে দুটো গুণ অনেক আলোচনা করতে করতে বেরিয়ে আসবে, এখন আর বলছি না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না। সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। খারাপ সেন্স নেবেন না। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর একটা কথা বলি, এখানে এত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে আপনি কি করে বুঝবেন জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? শুনে নিন, বাস্তব বলছি। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তাহাজ্জুদ পড়ুক, ওই মেয়ে ছেলে কিয়ামতের মাঠে জাহান্নামায় যাবে। ওই মেয়ে ছেলেদের প্রতি আল্লাহর লানত 6টা। যদি আমি ভুলে যাই বাবা, আমাকে একটু মনে করিয়ে দেবেন। আর অনেক আলোচনা। আর একটা কথা বলছি, যদি এই কথাটা ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন। কি? কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ 2 দিকের প্রশ্ন করবে। কদিকের? 2 দিকে। একটা প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে প্রশ্ন হবে। আর 2 নম্বর প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি কি? আল্লাহ বলবেন, নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, অর্থ দিয়েছিলাম, হজ করেছিলিস, যাকাত দিয়েছিলিস? তা আমি আপনি কি বলবো সেই দিন মার খাবার ভয়ে? আল্লাহ, মাঝে মাঝে নামাজ পড়েছি, মাঝে মাঝে রোজা রেখেছি, আবার করেছি কি, রোজা রাখতে না পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। রাগ করবেন না। আচ্ছা, তো সেদিন আল্লাহ দয়ালু দয়াবান, যদি মাফ করেন তো পার হয়ে গেলাম, আর যদি বলে আব্দুল্লাহিল মারুফ দাঁড়া, তোর খবর আছে, হয়ে গেল, শেষ। ও যত পীর সাহেব, মলি সাহেব, যেই সাহেব হোক না কেন, যদি আল্লাহ পার করে দেয়, দয়ালু দয়াবান তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককারীর গুনাহ মাফ করবে না তওবা ছাড়া, আর যত অন্য কোনো গুনাহ মাফ করলে করতে পারেন। তো সেদিন যদি আমাকে আপনাকে আল্লাহ বলে, আব্দুল্লাহিল মারুফ যা, বিতারির মানুষেরা তোদের ছেড়ে দিলাম, যা আজ দিনটা তোদের ছেড়ে দিলাম, যা আজ তুই মাফ, তাহলে বেঁচে গেলেন। আর যদি বলে বেটা দাঁড়া, তোর খবর আছে, তাহলে হয়ে গেল। 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হলো বান্দার তরফ থেকে প্রশ্ন। এখানে যত নারী পুরুষ আমার ওয়াজ শুনছেন, আমরা সবাই ধরা পড়ব বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফ থেকে 10 রকমের প্রশ্ন হবে। একজন পুরুষকে, এই পুরুষেরা শুনে নিন, একজন পুরুষকে 10 রকমের প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। এই 10টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে আপনি জান্নাতি, নইলে আপনার অবস্থা খারাপ। সে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, যেই সাহেব হোক। বাবা যদি ভুলে যাই আমার একটু মনে করিয়ে দেবেন। চলুন এবার আসছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে মুনাফিকের আলোচনা। মুনাফিক তাকে চিনবেন কি দেখে? আল্লাহর নবী বলছেন, আমি বলিনি। তার আগে একটা পৃথিবীর
সেরা মুনাফিকের নাম বলছি। সেরা মুনাফিকের নাম হলো, রসুলের যুগে ছিল, মুনাফিকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি বললাম? নামটা বলুন, উবাই। মারাত্মক বড় মুনাফিক। সে মানে নবীর সাথেও চলতো, নবীর সঙ্গে কথা বলতো, সব কিছু করতো, কিন্তু ভেতরতে ভেতরতে কি করতো? ভালো কাজে মুসলমানদের বাধা দিত। কোরআনের আলোচনা হলে সে তখন করতো কি? ওর ভেতরে দল পাকাতো, দল পাকিয়ে বলতো, এসব শুনিসনি, পালা, সরে পড়। আবার যদি কোনো মুসলমান যদি উপকার করত, তখন বলতো, এসব করিসনি, অন্য জায়গায় দান কর না, এখানে দান করতে ইচ্ছিস কেন? এই হলো মুনাফিকদের কাজ। তা এখন মুনাফিককে চিনবেন কি দেখে? আল্লাহর নবী বলেছেন মুনাফিকের নিদর্শন হলো, একটা হাদিসে এসেছে 3টে, আর একটা হাদিসে এসেছে 5টা। তো দুটোই বলি, শুনে নিন। 1 নম্বর নবীজি বললেন মুনাফিকের নিদর্শন হলো 3টি। আয়াতুল মুনাফিকিন সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। কি কি? ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে যে ব্যক্তি, ওই লোকটা হলো মুনাফিক। সে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, যে সাহেব হতে পারে। ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি হলো মুনাফিক। এর ব্যাখ্যা অনেক বড়, চলো এবার আসছি 2 নাম্বার কি? ওয়াইজা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে যে খেলাফ করবে, সেই ব্যক্তি হলো মুনাফিক, বিশেষ কারণ ছাড়া। 3 নাম্বার হলো ওয়াইজা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে। কি বললাম বাবা? আমানতের খেয়ানত করবে। আচ্ছা, আপনারা আমানত মানে কি বোঝেন? আমানত মানে বোঝেন এটাই যে আমানত মানে টাকা না। আমানত কয়েক ধরনের হয়, মা বোনেরা শুনে নিন। আমানত টাকা হয়, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। কতগুলো হলো বলুন দিনি? শুধু একটাই আমানত নয়, টাকা শুধু আমানত নয়, টাকা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, জায়গা আমানত, কথা আমানত। উদাহরণ দিচ্ছি, ধরুন টাকা আমানত। আমি কিছু টাকা এই ভাইয়ের কাছে আমি রাখলাম, যে ভাই এই টাকাটা আমি আপনার কাছে রাখলাম, বিপদে পড়লে আপনার কাছ থেকে আমি নেবো। উনি করলেন কি? টাকাটাকে আত্মসাৎ করে শেষ করে দিলেন। টাকা আমানত, আমানতের খেয়ানত করলেন। 2 নাম্বার বস্তু আমানত। আমি এই বস্তুটা ওনার কাছে রাখলাম, ভাই এটা আমানত রাখো। উনি করলেন কি? নিজের মতো ব্যবহার করে 12টা বাজিয়ে দিলেন। আমানতের বস্তু আমানত। জায়গা আমানত, জায়গা 5 কাঠা জায়গা ওনার কাছে রেখেছি, ভাই আপনি আমানত হিসেবে রাখুন, আমি যদি মরে যাই আমার ছেলেকে ফেরত দেবেন। যেই আমি মরে গেলাম উনি নিজের নামে রেকর্ড করে নিলেন। জায়গা আমানত। ব্যক্তি আমানত, ব্যক্তি, রাগ করবেন না কেউ এবার, ব্যক্তি আমানত। উনি আলেম মানুষ, আমার ছোট মেয়েটাকে করলাম কি ওনার বাড়িতে, বললাম হুজুর আপনি পীর সাহেব মলি সাহেব মানুষ, আমার এই মেয়েটাকে আপনার বাড়িতে একটু রাখুন, যদি একটু ইসলামিক শিক্ষা পায়, আমি গরিব মানুষ। উনি করলেন কি? আমার মেয়ের সঙ্গে এমন কিছু আচরণ করলেন, শরীয়ত বিরোধী আচরণ করে আমানতের খেয়ানত করলেন। তাহলে ব্যক্তি আমানত। কিছু বুঝতে পারছেন? ব্যক্তি আমানত। এখানে প্রত্যেকেই কিন্তু আমানতদার হয়ে বসে আছেন। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। প্রত্যেকটা স্ত্রী, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারেন না। কি ভাবছেন? আলোচনা করলে বুঝতে পারবেন। 5 নাম্বার হলো কি? কথা আমানত। আমি একটা কথা ভাইকে বললাম, ভাই কথাটা আপনি দয়া করে কাউকে বলবেন না। উনি করলেন কি? সুযোগ বুঝে, আমার সঙ্গে ওনার ঝগড়া হয়েছে বিশেষ কোনো কারণে, উনি সেই কথাটা লোককে বলে বলে বেরিয়ে দিলেন, আমানতের খেয়ানত করলেন। তাহলে সবে 3টে বললাম। 1 নাম্বার কথায় কথায় যে ব্যক্তি মিথ্যা বলবে, ওই ব্যক্তি হলো আমানত, এই মুনাফিক।
2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে মুনাফিক, আমানতের খেয়ানত করবে মুনাফিক। 4 নম্বরে অন্য হাদিসে এসেছে মিথ্যা সাক্ষী দেয় যারা, তারা হলো মুনাফিক। মিথ্যা সাক্ষী বোঝেন? আপনারা অনেকে টাকার লোভে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেন, পঞ্চায়েতে বিচার হচ্ছে মিথ্যা সাক্ষী দিয়ে ফেলেছেন, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে, শ্বশুর জামাইয়ের বিরুদ্ধে, জামাই শ্বশুরের বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, ননদ ভাবির বিরুদ্ধে, ভাবি ননদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমানতের খেয়ানত করেছেন। মিথ্যা সাক্ষী দেওয়া শাহাদাতু কাউলি জুর, রাসূলুল্লাহ বলেছেন শাহাদাতু কাউলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। 3 নাম্বার অমুত ইমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গরিবকে খাবার খাওয়াবেন, গরিবকে খাবার খাওয়াবেন। 4 নাম্বার অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জলসা দিচ্ছেন ভালো জিনিস, সাথে 10টা গরিবকে কাপড় দান করবেন, 10টা গরিবকে কম্বল দান করুন। বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার পড়লাম না, একবার দরুদ শরীফ পড়লাম, পেছনে অনেকগুলো হাদিসও বলে দিলাম। চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে কালেমায়ে তৈয়বা পড়লেন, কালেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম আমরা বলি জিকির। মনে রাখবেন আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির বেশি বেশি করে করুন। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা রদের 28 নম্বর আয়াত, 13 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। এজন্য জিকিরের ফজিলত অনেক আছে। হাদিস কি বলছে দেখি, জিকির সম্পর্কে অনেক আলোচনা আছে, ওদিকে বললাম না। আজ আমাদের আলোচনার বিষয়বস্তুর একটু আলাদা। আল্লাহ নবী কি বলেন দেখি। আল্লাহ রসুল বলেছেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেকার বেকার জিকিরটাও করলাম না। আর একটা হাদিস, আল্লাহর নবী বলেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর জিকির করতে থাকো, আল্লাহকে স্মরণ করতে থাকো, লোকে যেন তোমাদেরকে পাগল বলে মনে করে। শুধু তাই না, আর একটা হাদিস রাসূল বললেন লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন তোমাদের জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরেই সিক্ত থাকে। এজন্য বাপেদের বলি আল্লাহর নামকে স্মরণ রাখুন সর্বদাই। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, আল্লাহকে সঙ্গে রাখুন। এরপরে আর একটা হাদিস, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী বসে রাস্তার একটু পাশেই বসে আলোচনা করছেন। তো নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা কি করছো এখানে?
সাহাবীরা বললেন, হে নবী, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং নবীর আলোচনা করছি। আল্লাহর নবী তখন বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, কলু, তারা বললেন, মা রিয়াজুল জান্নাহ, দুনিয়াতে আবার রিয়াজুল জান্নাহটা কি? নবী বললেন, কলা, নবী বললেন, হিলাকুজ জিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। তাহলে আপনি এই যে জায়গাটায় বসেছেন এই জায়গাটা বেকার জায়গা নয়, ক্ষণেকের জন্য এই জায়গাটার মূল্য অনেক বেশি। আমি এই জন্য আপনাদেরকে অনুরোধ করেছিলাম, বাবা একটু এসে বসে গায়ে গায়ে বসতে। আর একটা হাদিস, আল্লাহ রসুল বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে সারাবার একটা রাস্তা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আচ্ছা মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, লটারি, টিটিক, জুয়া ইত্যাদি ইত্যাদি, জেনা ব্যভিচার করে করে, পাপ কাজ করে করে পৃথিবীতে মানুষের অন্তর একটা ময়লা পড়ে যায়। ওই ময়লাটাকে সারাতে গেলে কি দরকার? আল্লাহ নবী বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের কাপড়ে ময়লা লাগলে কি করেন? কাপড়ে ময়লা লাগলে আপনারা কি করেন? সাবান সার্ফ দিয়ে ধুয়ে ফেলেন। গায়ে ময়লা লাগলে কি করেন? সাবান দিয়ে পরিষ্কার করেন। এখন অন্তরে যদি ময়লা হয়ে যায় কি হবে? আল্লাহ নবী বলছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি একবার জিকির করা লাভ না। একটা হাদিস আপনাদেরকে বক্তব্যের শুরুতেই বলে দিই। আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফে আছে, মেশকাতেও হাদিসটা আছে। হাদিসের বর্ণনাকারী কে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন। আল্লাহর নবী কি করতেন? ওয়াজ করতেন। কবে? শুনে নিন, ভালো করে শুনে নিন বাবা, বিতারির মানুষ শুনে নিন দয়া করে। সাহাবী বর্ণনা করছেন, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম রাত কোনটা? বৃহস্পতিবার দিনগত রাত। আজকে রাতটা কোন রাত? তাহলে বুঝতে পারছেন কি রাতে বসেছেন এখানে? এর মূল্য বুঝতে পারেননি আপনি। চোখ দুটো বন্ধ হয়ে যাবে যেদিন, অন্ধকার নীরব নগরে চলে যাবেন, সেই দিন বুঝবেন, হায় রে কি আফসোস, কি ভুল করেছি পৃথিবীতে। যদি কোরআনের মাজলিসে বসে একটু কোরআনের আলোচনা শুনতাম, তখন বুঝতে পারেন, কিন্তু আর কিছু করার থাকবে না। বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করতেন। সাহাবীরা কিভাবে বসতেন? বলুন বলুন বলুন। গায়ে গায়ে জমে জমে বসতেন। আমার বাপেরা, আপনারা কিভাবে বসেছেন? বড্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীর এই হাদিসটাকে আমল করার জন্য বাপ একটু আগিয়ে আগিয়ে এসে গায়ে গায়ে বসেন বাপ, অনুরোধ করে বলছি বাপ। আল্লাহ রসুলের একটা হাদিস অন্তত মানেন। আল্লাহ নবী বলেছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি আখিরি জামানায় একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতের উপরে আমল করে যদি মারা যায়, ওর ওসিলায় কিয়ামতের মাঠে জান্নাত পাবে। তো আমার বাপেরা অন্তত একটা সুন্নত আদায় করুন, একটু গায়ে 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 মিলে 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 বসুন। এবার আসছি নবীজি ওয়াজ করতেন কিভাবে। নবীজির ওয়াজ ছিল কেমন? নবীজি খুব চিৎকার করে ওয়াজ করতেন না, আর নবীজি খুব
আস্তে বলেও ওয়াজ করতেন না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যবর্তী পন্থা অবলম্বন করতেন নবীজি। শুনে নিন, টু দি পয়েন্টের উপরে নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করে শোনাতেন। তা আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বাপ আলোচনাটা করব। একটু আমাকে সময় দিন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে ইনশাল্লাহ? বাবা তাবারুকের ব্যবস্থা আছে, কেউ যাবেন না, প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। হুজুর বসিয়ে খাওয়াবেন, বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা, কেউ যাবেন না। অন্তত ওয়াজটা একটু শুনে যান, কোরআনের আলোচনা হাদিসের আলোচনা একটু শুনে যান। আমার পূর্ববর্তী বক্তা জনাব মাওলানা জুলফিকার আলী সাহেব খুব জ্ঞানী মানুষ, ভালো যোগ্য আলেম, তিনি তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। তার আগে আপনাদের মসজিদের ইমাম সাহেব স্বনামধন্য মানুষ, তার আগে হয়তো আপনাদের গ্রামের এলাকার আলেম উলামারা আলোচনা রেখেছেন। আমি অধম গুনাহগার, তেমন কিছুই জানি না, তেমন ইলিম কালাম নেই বাপ আমার। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই বাপ। চলেন, জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কটা? খুব ভালো করে শোনো। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টে। কি কি? 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আমার সঙ্গে কথা বলুন এবার। অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই এখানে বসে বুঝতে পেরে যাবেন। আজকের সত্যি আমার জিনিসটা অজানা ছিল, আজকের মজলিসে বসে জেনে নিলাম। 1 নাম্বার মাথায় রাখুন। 2 নাম্বার হলো ভুল সংশোধন করা। কি বললাম বাপ? কি ভুল সংশোধন হবে দেখুন, একটু দাঁড়ান, নিজেরাই বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের সঙ্গে দেব না বাপ। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আমি এবং আপনি পৃথিবীতে চলতে পারি, শান্তিতে থাকতে পারবো, ইনশাআল্লাহ পরকালে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? এই 3টে কারণে জলসা দেওয়া হয়, ভালো করে বুঝে নিন। আর একটা কথা আপনাদের বলে নি ওয়াজের শুরুতেই, আপনাদেরকে আমি হাতে ধরে বলছি, করজোড়ে নিবেদন করছি, আমি অর্ডার করছি না। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি, অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। অর্ডার করার অনুমতি আছে কার? আল্লাহ। আল্লাহ অর্ডার করবে। অর্ডার করার অনুমতি দিয়েছেন আল্লাহ কাকে? নবীকে। আর আমাদের তারা কি দিয়েছে? আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ বলছেন আমার কথা নবীর কথাগুলো নে জনগণকে বোঝাবি, তুই নিজে চলবি আর জনগণকে বোঝাবি। এই জন্য আমরা আপনাদের অনুরোধ করতে পারি, আপনাদের অর্ডার করার অনুমতি আমাদের নেই। ঠিক না ঠিক? আমার ওয়াজের গুরুত্বটা বুঝতে হবে বাপ। আমার ওয়াজ শুনতে গেলে একটু সময় লাগবে, একটু ব্রেন লাগবে, একটু ধৈর্যের পরিচয় দিন বাপ। লস হবে না, কষ্ট করে এসে বসেছেন তো, লস হবে না ইনশাল্লাহ। দেখুন, তা আমি আপনাদেরকে ওয়াজের শুরুতেই অনুরোধ করছি, অনুরোধ করজোড়ে নিবেদন করছি, আপনারা যখন না, মাইকটা ঠিক আছে, আসলে একটু দাঁড়ান, মাইকটা ঠিক আছে দেখবেন। এই দেখেন, আমি যদি এতে মুখ দিয়ে কথা বলি, জোরে কথা বলি, তাহলে আওয়াজ একদম পারফেক্ট। দেখুন, কোনো হাতই দেয়নি, দেখছে কি? আমি জানি মাইকটা ভালো, আমার অভ্যাসটা খারাপ, আমি এদিক ওদিক করি, একটু ঠিক করতে দিন, 2-10 মিনিট সময় যাক, তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। দাঁড়ান,
একটা কোরআনের আয়াত বলি, আল্লাহ বলছেন, আমি বলিনি কিন্তু, আল্লাহ বলছেন ওয়াকানাল ইনসানু আজুলা। আল্লাহ কোরআনে বলছেন বানি ইসরাইলে মানুষের একটা অভ্যাস হলো কোনো কাজে তাড়াহুড়ো করা, ঠিক না বেটি? দেখবেন এটা মানুষের অভ্যাস আমাদের। চলে এবার আসছি, তিনটে জিনিস অনুরোধ করছি আপনাদেরকে, আমি খুব রিকোয়েস্ট করে বলছি, আপনারা যখন জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার বক্তা, দু নাম্বার কমিটি, তিন নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, দেখা দরকার। কি? এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তাটার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। আরবিতে একটা বাক্য আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো মূল্য নাই। বাপেরা কথাটা একটু অনুরোধ করছি, শুনে নিন। বক্তাটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটা রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটা কোনো নেশা ভান করে কিনা, বক্তাটা তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। চলো, আমি বলিনি কিন্তু, আমাকে ভুল বুঝবেন না। চলো নবী কি বলছেন দেখি। আল্লাহর নবী বললেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। কোন আলিমান, হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে, ঠিক আছে। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, ছাত্র হও। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, আমল করো। তাও সুযোগ পাওনি, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকুম, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমি বলিনি, আল্লাহর নবী বললেন, হয় আপনি জ্ঞানী হন, হয় আপনি জ্ঞানী হন। জ্ঞানী হতে না পারলে জ্ঞানীর ছাত্র হন। জ্ঞানীর ছাত্র যদি হতে না পারেন, জ্ঞানী লোকেরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। তাও যদি সুযোগ না পান, জ্ঞানী মানুষদের সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন।